কোন সরকারি আমাদের উপরে নির্দেশ। ডাক্তার অজ্ঞান মোস্তফা জামান, আরেকজন মোস্তাক আহমদ, আরেকজন দেবী দ্রুত, দুগো মুসলমান উগ্র হিন্দু, তিনিও মিলি ইঞ্জেকশন লারেন হতে ভাই এসারেন নসরগি সুবহানাল্লাহ। নামাজ পড়িয়েন তাকালে দে আর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজির ওয়াজ জারাইছেন আর মুরব্বি যুবক ভাই মা বোন কলর ওয়াজান অনেক মানুষ এশারের নামাজ পড়ল, ফজর আগে মারা গেল, ফজর নামাজ পড়ল, জোহরের আগে মারা গেল, জোহরের নামাজ পড়ল, আসরের আগে মারা গেল, আসরের নামাজ পড়ল, এশারের আগে মারা গেল। এই ধরনের নামাজের পরে যারা মারা যাইব, এক নামাজের পরে আরেক নামাজের আগে যারা মারা যাইব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই সূরার অর্থ বয়াঙ্গ আসকাল মানে মুর্দা। যারা নাকি নামাজ পড়া অবস্থায় ফজরের নামাজ পড়ি, জোহরের আগে কোন মুরব্বী মারা গেল, কোন মাইফা মারা গেল, যুবক মারা গেল, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল, আর নবী হদ যখন কবরত অনেক উড়ে যাবেন গই, ওয়া আকরাজাতিল আরদু আসকাল মানে মৃত্যু ব্যক্তি যখন আল্লাহ এক একজনের নামে দুটো ফেরেশতা পৌঁছাইবে কবরত। এই ফেরেশতা আর বান্দা কোনাহালির জহির সাহেবের ডালে গই, আর বান্দা কোনাহালির এই হুজুরের ডালে গই, এরা যখন কবর ফারাত আইব, জমিন তো আস্তে করে খুলে যাবে, ওই কবর বেগম খুলে যাবে। ওই জল কবুর, ওই জল কবুর বসিরাত, কবর যখন খুলে যাবে, আল্লাহু আকবার, ফেরেশতা দুজন আই যাবে, ওই অনর ডাক মারিব, ও কোনাহালির ফলানা তোর মালিকা হেডাহের আই যাবে। তখন বরে অনে আস্তে করে ফজরের নামাজের নিয়ত বাঁধি ফেলিবেন, অনেক নামাজ মতো তাই দিবেন গই। আল্লাহ বুঝে ফেরেশতা আর বন্দারের দায় নিবে না, হজ ওহদা অনর বন্দায় দিবেন নামাজ পড়েন, আর দায়িত্ব ইবে এতন হনা আওয়াজ না করেন। আল্লাহ পাকে তার ভাই অবন্ধ ফেরেশতা আই জানি থতওয়া ফাটাই দিয়ে সাক্ষী লিবেন লাই, আর বন্দাইবেন নামাজ পড়ি এনে এন্তাকালই, যে নামাজ পড়ি এন্তাকালইব আল্লাহ পাক তারে নামাজ ইয়াম করে তোলাইব। যখন পরে অন ফজরের নামাজের নিয়ত ট্যাং করে বাঁধে ফেলিবেন, বাঁধানোর ওয়ারে ফেরেশতায় দুনু ডাক মারিব, অনখনা আওয়াজ না করিবেন, ফেরেশতা দনজন যাবে গিয়া আল্লাহ অনর বান্দাইবেন নয়ের তাহিদ নয়ের নামাজের নিয়ত ন ভাঙে। আল্লাহ বড় টার ভাই ইবা আর আসল বান্দা আমার আল্লাহ নিজে কবর তাইর ডাক মারিব মেহমান হিসাবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। এতাল্লাই সাদি সাহেব যখন হুয়া তিন ইনজেকশন যখন মারতে সা এলে একটা হস লইয়ে ডাক্তারও হয়তো হলাম আছে না, তেরা তো নর্মাল দেখার, আসলে তো মারি বেলা নিয়ে দেয়, চিকিৎসালয় নিয়ে দেয় নাকি মারি বেলা নিয়ে দেয়, মারি বেলা নিয়ে দেয়। সাদি সাহেব বুঝতে আইনে শহীদ করে আল্লাহ পাকে একটা জিনিস জানাই দিন, শহীদের শহীদ হয়, শহীদের মূলক সিন হা দাল, শহীদ মানে উপস্থিত হন, শহীদ কল মরে যাবে সব, জান যাবার আগে জন্নত সিটিয়েন তার চোখের সামনে আল্লাহ আজে করে দিন। সুবহানাল্লাহ। ইয়েন যখন দেব ইয়েন দেখুন আর খুশি এটার ফাঁসি রুচি দিতে হইতে না পারে। সুবহানাল্লাহ। আর দেশে দিয়া সুন্নত করে দিয়া এই ইনজেকশন মারিতে হইতে না, হইতে না। সাথী সাহেব যখন ইংরেজ হদেরকে হজ দাও
हलम दिए शहर ले गई साथी साहब कतल मुझको कर चुका है ये लहदस ये जीवन ससना कतल मुझको कर चुका है लाश लेकर तुम चलो कतल मुझको कर चुका है लाश लेकर तुम चलो हाशर के दिन लेंगे बदला हम खुदा के सामने सुबहानाल्लाह গোপনীয় খবর ভাই দি ইনজেকশন মারানো আর যখন মারা গিয়ে হয়তো জিব্ব হারি ফেলি আউযুবিল্লাহি মিন যালিক আল্লামা শাহরি সাহেব যখন এইভাবে দিল ওকে মুশকি হাসি দিয়ে তারপর উঠে নাচানাচি করে মারা যাওয়ার বাদে মিষ্টি বিতরণ করে গিয়ে ঠিক না বেড়ে খাওয়া ঢাকার মাঝখানে সরকারি লোকেরা অপমানজনক ভাবে আপনারা এই কাজ করতে পারেন না হিন্দুরা করতে পারে আপনারা মিষ্টি বিতরণ করেছেন পৃথিবীর মানুষ কান্নাকাটি করেছে এই পেকুয়া ফখরিয়াতে জানাজার নামাজ পড়তে গিয়ে আমাদের এই এমপি মহোদয় তিনি গুলি করে মানুষ হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে যেন থাকতে পারে না ঠিক না আমার ভাইকে গুলি করে তাকে তুমি জান্নাতে পৌঁছে দিয়েছো এই দেশের মানুষ তোমাকে পেলে আলুসান্নি বানিয়ে ছাড়বে আল্লামা সাইদি সাহেব হাসাহাসি করো আপনারা জানেন বাইতে সরবের হুজুরের জানাজার নামাজ হয়েছে চট্টগ্রাম পোলোগ্রাম মানে একবার কুতুবদিয়া হুজুরের জানাজার নামাজ হয়েছে একবার প্রেসিডেন্ট এরশাদ সাহেবের জানাজার নামাজ হয়েছে একবার জিয়া রহমান সাহেবের জানাজার নামাজ হয়েছে চট্টগ্রাম বাইতুল ওই চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মাঠে সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী সাহেব যিনি হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা এর ছাত্র ছিলেন এই বাংলাদেশের হোসেন আহমদ মদনীর বড় বড় চারজন ছাত্র সকরিয়া সিদ্দিক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফটিয়া বানী মাদ্রাসা মুফতি আদিল হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং বাসকালীর হাবিব জুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি এই চারজন হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ডাইরেক্ট সামনাসামনি ছাত্র সুবহানাল্লাহ আমাদের বাংলাদেশ গর্বিত হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মতো একজন ছাত্র ওস্তাদের সামনে এই ধরনের বাংলার জমিনে ছাত্র রয়েছে আপনারা জানেন জিয়া রহমানের জানাজা হয়েছে একবার আর সমস্ত মন্ত্রীদের জানাজা হয়েছে একবার বানী মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শফিক সাহেবের জানাজার নামাজ হয়েছে একবার तमाम পৃথিবীর উলামা ইকরাম পীর বুজুর্গদের জানাজার নামাজ হয়েছে একবার আপনারা জানেন নিজামী সাহেবের জানাজার নামাজ আল্লামা শহীদের জানাজার নামাজ কামরুজ্জামান সাহেবের জানাজার নামাজ আলী হাসান মাদানী সাহেবের জানাজার নামাজ মীর কাসেম আলী সাহেবের জানাজার নামাজ শুধু বাংলার জমি নয় সারা পৃথিবীতে তাদের জানাজা হয়েছে ঠিক কিনা ঠিক আপনারা তাদের জানাজা গুলি করেও দেখাতে পারেন নাই ঠিক কিনা বলেন ওরা মানুষ বললে ইন্নালিল্লাহি বললেও সরি গিয়ে ঠিক না বেটে কোন আর আগুন তো ইন্নালিল্লাহি পড় গিয়ে যারা সরি গিয়ে যারা সরি হাইও কোন বেগুন সরি হইয়ে যারা ক্যান্সেল করে দিও এটা বাংলাদেশে মেনছে বেরে ফারো দৌড়ে দিয়ে ঠিক না বেটে কোন আল্লামা সাইদির মারিব লাভ না করো আল্লামা সাইদিকে শহীদ করে তোমরা তাকে আল্লাহর ঘর জান্নাতে পৌঁছিয়ে দিয়েছো আর এদেশের মানুষ তোমাকে অপমান করে মুদির ঘরে পৌঁছিয়ে দিয়েছে ঠিক কিনা বলে ঠিক লা ইলাহা ফরন হাসাই ইল্লাল্লাহ